আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সো আপনাদের কিন্তু প্রত্যেকের অ্যাপস লকের প্রয়োজন পড়ে, যেমন আপনার কিন্তু যে ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেটা আপনি চান গোপনীয়তা বজায় রাখতে। ধরুন আমি দারাজের কথাটাই বলি। আমি যদি দারাজ অ্যাপটা ওপেন করি আমি কিন্তু সব কিছু কেনাকাটা করতে পারি, বাট আমি চাচ্ছি না আমি ছাড়া কেউ দারাজ অ্যাপটা ব্যবহার করুক। ঠিক আছে, সেক্ষেত্রে মানে কী করবেন, অনেকের ফোনে লক থাকে বা অনেকের ফোনে থাকে না। তো যাদের ফোনে থাকে না তারা কীভাবে করবেন, না যাদের লকটা কোথায় থাকে অ্যাপস লকটা, সেটা আমি অবশ্যই এই ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করবো। চলুন বেশি কথা বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো সো ভিডিও শুরু করে আপনার ছোট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না হয় জন্য আর কি। ঠিক আছে, সো প্রথমে যদি আপনাকে বলি আপনার ফোনের অ্যাপস লকটা কোথা থেকে কীভাবে কাজ করবেন সেটা সেটা করার জন্য আপনাকে মানে প্রথমে যে কাজটা করতে হবে। সো আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশানে। ঠিক আছে, তো আপনি আপনার ফোনের সেটিংস অপশানে আসার পর দেখেন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি কী করবেন, জাস্ট এখানে যে সিকিউরিটি অপশান আছে, সিকিউরিটি অপশানের উপরে যে লেখা আছে অ্যাপস, জাস্ট আপনি এই অ্যাপসটা ক্লিক দিবেন। ঠিক আছে, তো মানে অ্যাপসের উপরে যখন আপনি ক্লিক দিবেন, দেওয়ার পর দেখেন নিচের দিকে লেখা আছে অ্যাপস লক, জাস্ট এই মানে অ্যাপস লক ক্লিক দিবেন। সেইখানে দেওয়ার পরে আপনারা পিন চাইবে, জাস্ট পিনটা দিবেন। পিনটা দেওয়ার পর কিন্তু আপনার ফোনে যতগুলো লক ফোন আছে সবগুলো কিন্তু শো করবে। সো আপনি চাইলে এখান থেকে লক করতে পারেন। ঠিক আছে, তো এটা যাদের ফোনে আছে শুধুমাত্র তারাই করতে পারেন, বাট অনেকের ফোনে কি লকটা নাই। ঠিক আছে, তারা কীভাবে লকটা দেবেন তাই মানে সেটা যদি দেখা দিই, তাদের জন্য আপনারা জাস্ট কীভাবে সরাসরি প্লে স্টোরে সার্চ করবেন অ্যাপস লক লিখে। যখন আপনি অ্যাপস লক লিখে সার্চ করবেন, সার্চ করবেন তখন অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন। সো এদের ভিতরে আপনি কোন অ্যাপ্লিকেশনটা ভালো সেটা বলে দেবেন। সো নিচের দিকে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, জাস্ট এইখানটা ক্লিক করে জাস্ট এটা আপনি ইনস্টল করে নেবেন। আমি সরাসরি আপনার মাঝে ইনস্টল করে দেখাই দিচ্ছি, তাহলে আপনার সম্পূর্ণভাবে বিস্তারিত বুঝতে পারবেন নাকি। জাস্ট এখানে ক্লিক করে দেখেন অনেক কিন্তু ইনস্টল হইতেছে আর কিছু। ইনস্টল হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাপ্লিকেশনের কিছু সেটিংস করতে হবে। সেটিংস না করলে কিন্তু আপনি কখনো অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবেন না। সো এর থেকে কী করতে হবে দেখেন, এই আমি মানে অলরেডি আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়ে গেছে। সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড হওয়া বা ইনস্টল হইতেছে দেখুন। এখন আমি আমার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো আর কি। সো অ্যাপ্লিকেশনটা অলরেডি ডাউনলোড শেষ, এখন ওপেন করে দিলাম। সো ওপেন করার পর আপনাকে মানে যে কাজটা করতে হবে দেখুন, এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে একটা পিন সেট আপ করতে হবে। মানে আপনি কোন লকটা দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা খুলতেছেন সেটা আপনাকে অবশ্যই দিতে হবে এখানে। সো আমি একটা লক মানে দিয়ে দিই। সো এই লকটা ধরুন আমি দিলাম, সেটা ভুল হয়েছে আর কি। সো এটা আপনাকে অবশ্যই দুইবার কিন্তু সেম লক দিতে হবে, তা নাহলে কিন্তু হবে না। পরবর্তী এখন আপনাকে বলতেছে আপনার লাকি নাম্বার। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কি যে আপনার যে ইটা দিচ্ছেন বা আপনার লকটা আপনার নিজেরই মনে নেই। ঠিক আছে, আপনি চাচ্ছেন অন্য কেউ লকটা না খুলে, বাট আপনি যে নিজে লকটা দিচ্ছেন আপনার নিজের লকটা মনে নেই, সেক্ষেত্রে আপনার এখানে একটা লাকি নাম্বার ব্যবহার করতে হবে। আমি ধরুন এখানে 3 ব্যবহার করলাম, বা আপনি চাইলে এখানে আরও ব্যবহার করতে পারেন, 35 ব্যবহার করলাম, জাস্ট এখানে কনফার্ম ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে গেল। এখন বলতেছেন আপনি কোন অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে লক করতে চান। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার যে দারাজের অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারছেন। আমি এখানে খুঁজে দারাজটা বের করে নিতেছি, এগুলো লক করবো না। সো আপনি যেটা লক করবেন ঠিক আছে, সেটা আপনার এখানে লগ ইন মানে ইয়ে করতে হবে, জাস্ট টিক দিতে হবে। সো টিক দেওয়ার পর জাস্ট এখানে ওয়ান ট্যাপ দ্য লক এখানে ক্লিক দিন। ঠিক আছে, ওয়ান ট্যাপ দ্য লক দেওয়ার পর দেখেন এখানে কি করতে হবে, এইগুলো অ্যাক্সেস কিন্তু আপনাকে অবশ্যই পারমিশন দিতে হবে। যদি আপনি পারমিশন না দেন তাহলে তো আপনি কিন্তু মানে কাজ করতে পারবে না। তো এখান থেকে ক্লিক করে জাস্ট আপনি ওপেন করে দিবেন। তো এখানে আসার পর দেখেন এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনটা এসে আপনি অবশ্যই এখানে অ্যালাউ করে দেবেন, পারমিশন দিবেন। সো পরবর্তী যেটা আছে এটা আপনি সেম করবেন, জাস্ট এখান থেকে যে এই অ্যাপ্লিকেশনটা আপনি পারমিশন দিয়ে দিবেন, কারণ পারমিশন ছাড়া তো তারা কাজ করতে পারবেন আর কি। সেটা আপনি অ্যালাউ করে দেখেন আমার 3টা অলরেডি অ্যালাউ করা শেষ। এখন কি করতে হবে, জাস্ট এখন আমাকে যে কাজটা করতে আমার কিন্তু অলরেডি কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনি কিন্তু এখানে আপনার ম্যানেজ করতে জাস্ট এখানে অ্যাপ লকে যে আপনি লকটা ঠিক করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে যদি আপনি এখান থেকে চান যে আপনি লকটা চেঞ্জ করবেন, তাহলে কিন্তু চাইলে আপনি ভোল্টেজে লকটা চেঞ্জ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা ছাড়া। ঠিক আছে, সো এখন আসে আপনি যে লকটা করলো, আমি আসলে আমার লকটা কাজ করতে থাকেন সেটা যদি আপনি পরীক্ষা করে দেখায়, তাহলে দেখেন জাস্ট আমি এখানে ক্লিক করে দিই। এখানে আমি সব কিছু এখানে মুছে দিলাম। তো এখন যদি আমি এখানে ক্লিক করে দিই, তো দেখুন আমার কিন্তু অলরেডি এখানে লকটা হয়ে গেছে, এবং দেখেন আমার কিন্তু অলরেডি ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে, বা আমি কিন্তু চাইলে ফিঙ্গারপ্রিন্ট বাদেও কিন্তু এটাতে আমি এখান থেকে খুলতে পারি। দেখেন এবার কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা খুলতে পারতেছি। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা খুব সহজে ব্যবহার করতে পারতেছেন, বা আপনার যে লকটা আছে আপনার ফোনে যে লক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে প্রতিটা সেক্টরে আপনি অ্যাপ লক ব্যবহার করতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনার কাছে একটু হলে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব